2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করেছিল তাপসী মণ্ডল। দীর্ঘ 2-3 বছর থাকার পর বিজেপির সাথে মোহভঙ্গ হয় তাপসীর। হাত মেলার শাসক দল তৃণমূলের সঙ্গে বিজেপির সঙ্গে সঙ্গ ত্যাগ করার পর সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন গোষ্ঠী কোন্দল আর কাজের কোনো পরিবেশ ছিল না, সেই কারণে উন্নয়ন করার স্বার্থে শাসক দল তৃণমূলের নাম লিখিয়েছিলেন। তৃণমূলে যোগদানের পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত পদ পেয়েছেন। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেললেন এই বিধায়ক। গতকাল রাত্রে বিধায়িকার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকেরা। আমরা যে বরাবর বলি যে এই দলবদলু বিধায়ক টাকার বিনিময়ে শিল্পাঞ্চলে লোক ঢোকাচ্ছে, এই বিধায়ক এবং বিধায়কের যে সঙ্গী তারা এই ভোটের আগে বিভিন্ন দল তারা বদল করে, সেই জন্য হলদিয়ার মানুষ এদেরকে দলবদলু বিধায়ক এবং বিধায়কের যে চেলা এরা দুজনে মিলে বিভিন্ন কারখানায় যে লোক ঢুকাচ্ছে, বাইরের লোক পয়সার বিনিময়ে, এটা এর আগেও আমরা বলেছি এবং আজকে তার জলজ্যান্ত প্রমাণ। তার বাড়ির সামনেই এখন সে যে বর্তমান দলে আছে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের লোকজন ঝান্ডা নিয়ে তার বাড়ির সামনে হামলা করছে। এইটা আজকে আবার একবার প্রমাণ হয়ে গেল এই যে দলবদলু বিধায়ক এই যে টাকার বিনিময়ে লোক ঢুকায়, তার এটা প্রমাণ আরেকবার হলো হলদিয়াবাসীর কাছে। নমস্কার। হলদিয়ার বিধায়িকা এ দল ও দল হয়ে দল বদলকারী বিধায়িকা এখন গিয়ে পড়েছেন তৃণমূলে। এখন তৃণমূলে পড়ার পর যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য দল বদল করে, তারা যেখানেই যাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করবে। তাই হিন্দুস্তান ইউনিলিভারে নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য বাইর থেকে লোক এনে ঢোকাচ্ছেন, টাকা নিয়ে লোক ঢোকাচ্ছেন, আর তাদেরই দলের কর্মীরা এখন বিক্ষোভ দেখাচ্ছেন বিধায়িকার বাড়ির বাইরে। আমাদের কথা, যে কথাটা বারবার বলছি, যে তৃণমূলের নেতারা কারখানাতে যেখানেই হলদিয়াতে লোক নিয়োগ হচ্ছে সেখানে বাইর থেকে লোক এনে টাকার বিনিময়ে লোক ঢোকাচ্ছে। আমরা যে কথাটা বলছিলাম সেটা সত্যি প্রমাণিত হচ্ছে। আমাদের পরিষ্কার দাবি, হলদিয়ার কলকারখানাতে যে কোনো জায়গায় লোক নিয়োগ হলে হলদিয়ার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলে মেয়েদেরকে সুযোগ দিতে হবে, হলদিয়ার স্থানীয় লোকজনদেরকে সুযোগ দিতে হবে। না হলে হলদিয়ার স্থানীয় লোকজন কাজ পাবে না, বাইরে থেকে লোক ঢুকবে, এটা হলদিয়াতে হতে পারে না। তার জন্য যারা বিক্ষোভ দেখাচ্ছেন, আগামী দিনে আরও মানুষ বিক্ষোভ দেখাবে, যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয় এবং বেকার ছেলেমেয়েরা স্বচ্ছতার সঙ্গে কাজ পায়।